ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এর 2019 সালের কোশ্চেনগুলো দেখাচ্ছে। কোশ্চেন আছে, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে সরল সুদে? এটা ফুড এসআই 2019 সালে এসেছিল কোশ্চেনটি। মনে করি যে এক্স বছর পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তো সুরেশের ক্ষেত্রে পি আসল 800 টাকা, সুদের হার 6%, টিটা এক্স বছর ধরে নিলাম, আইটা বার করতে হবে। নরেশের ক্ষেত্রে পি হচ্ছে 600 টাকা, সুদের হার 10%, টাইম হচ্ছে এক্স বছর, ইন্টারেস্ট কত হবে আগে বার করবো তারপর। এক্ষেত্রে ইন্টারেস্ট হচ্ছে, আমরা জানি আই ইকুয়াল টু পি আই টি বাই 100, তার মানে 800 ইন্টু 6 ইন্টু এক্স বাই 100। এক্ষেত্রে আই ইকুয়াল টু হবে 600 ইন্টু 10 ইন্টু এক্স বাই 100। এটা হলো উভয়ের ক্ষেত্রে সুদ, অর্থাৎ 48x, এখানটায় 60x। যেহেতু বলছে কত পরিমাণ ঋণ পরিশোধের পরিমাণ কত হবে, সেক্ষেত্রে সুদ আসল হবে। অর্থাৎ এক্ষেত্রে কত আসছে প্রশ্নানুযায়ী 48x প্লাস সুরেশের আসল ছিল হচ্ছে 800 টাকা, ইকুয়াল টু কত হবে, এখানে এর সুদ হচ্ছে 60x প্লাস হচ্ছে 600, और লেখা যায় 48x মাইনাস 60x ইকুয়াল টু 600 মাইনাস 800। और माइनस 12x इक्वल टू माइनस এখান থেকে বিয়োগ করলে 200, মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 200 বাই 12, 4 দিয়ে কাটলাম 3, 4 দিয়ে 50, 50 বাই 3 মানে 16 টু 3, 348 দিয়ে 50, এত বছর। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অর্থাৎ 16.2-3 বছর পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। প্রয়োজন হলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেনটা দেখো, এটাও ফুড এসআই এর কোশ্চেন। কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে রাখা হতো তবে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তাহলে ওই অর্থের পরিমাণ কত, অর্থাৎ কত টাকা প্রথমে রাখা হয়েছিল। দেখো প্রথম ক্ষেত্রে আমরা ধরে নেবো যে কিছু পরিমাণ টাকাটা হচ্ছে এক্স টাকা ধরে নিলাম, এক্স টাকা রাখা হয়েছিল একটা নির্দিষ্ট হারে, কত হারে, y% হারে, y% বার্ষিক হারে রাখা হয়েছিল 3 বছরের জন্য। টাইমটা দিয়ে দিয়েছে 3 বছর। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি বার করতে হবে। তো ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 3/100, এই টাকাটা পাওয়া যেত। এবার কি বলেছে, যদি 1% বেশি হারে রাখা হতো তাহলে পি এর পরিমাণটা ঠিক একই থাকছে, আয়ের পরিমাণটা হচ্ছে সুদের হার ওয়াইয়ের সঙ্গে, এখানে বলেছে 1% বেশি, তাহলে +1, এত পার্সেন্ট বেশি হারে রাখা হতো। টাইমটা কিন্তু সেম থাকছে 3 বছর। তাহলে এক্ষেত্রে ইন্টারেস্টটা কত বার করবো, এক্ষেত্রে ইন্টারেস্ট হবে কত, এক্স ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু 3/100। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এইটা আসলো। শর্তানুযায়ী এখানে বলেছে কত, 5100 টাকা বেশি পাওয়া যেত। তাহলে শর্তানুযায়ী এইটা মাইনাস এইটা, অতএব এক্স ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু 3/100 মাইনাস এক্স ওয়াই ইন্টু 3/100 ইকুয়াল টু 5100 টাকা। দেখো এটা মাইনাস করে দেবো, 100
এখানে গুণ করে কত হচ্ছে 3xy প্লাস এক্স 3x মাইনাস 100 দেবে করলে 1, তাহলে 3xy ইকুয়াল টু 5100। এটা 3xy কেটে যাবে, और 3x ইকুয়াল টু কত হবে 5100 গুণ 100, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5100 বাই 3, 3 দিয়ে কাটলে 17, 1 2 3 4, 1,70,000 এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। টাকার পরিমাণটা ধরে নিলাম প্রথমে এক্স টাকাটা কিছু নির্দিষ্ট হারে সরল সুদে y% হারে ধরে নিয়েছি, টাইমটা দিয়ে দিয়েছে 3 বছর। ইন্টারেস্ট কত, ইন্টারেস্টটা বার করা হলো, এইগুলো ইন্টারেস্ট বের হলো। এবার কি করে হয়েছে, যদি 1% বেশি হারে রাখা হতো তাহলে পি ছিল আসল ছিল এক্স টাকা, এবার 1% বেশি হার মানে y প্লাস 1%, টাইমটা 3 বছর, ইন্টারেস্টটা বার করলাম। এখানে বলে দিয়েছে যে যদি 1% বেশি রাখা হতো, বেশি সুদে রাখা হতো, তবে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তাহলে এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা মাইনাস করলে, এটা থেকে মাইনাস করে দিলাম, মাইনাস করে 5100 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নিলাম, যেটা আমাদের আসল ছিল এক্সটা। তাহলে 1,70,000 টাকা আসল ছিল। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে। এটাও 2019 সালের কোশ্চেন। এখানে আসল পি কত দেওয়া আছে 8,930 টাকা, সুদের হার হচ্ছে 8%, টাইমটাও দেওয়া আছে 5 ইয়ার্স। সুদ কত, খুব ইজি অঙ্ক। সুদ ইকুয়াল টু কত, আসল 8,930 টাকা গুণ 8% গুণ 5 বছর বাই 100, আমার ক্যালকুলেশন কত হবে, এই 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 12 2 হাতে 1, 3,572 টাকা। তো অ্যান্সার হলো আমাদের 3,572 টাকা। দেখো কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার লসাগু 2376 এবং গসাগু হচ্ছে 33, একটি সংখ্যা 297 297 হলে অপর সংখ্যা কত। তো আমরা জানি যে দুটি সংখ্যার ক্ষেত্রে তাদের লসাগু আর গসাগুর গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। এখানটায় মনে করি অপর সংখ্যাটি এক্স, অপর সংখ্যাটি এক্স, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল কত 297 ইন্টু এক্স ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হচ্ছে গসাগু, সংখ্যা দুটোর গসাগু গুণ লসাগু, বা লেখা যায় 297 ইন্টু এক্স ইকুয়াল টু গসাগু কত আছে 33 ইন্টু লসাগু হচ্ছে 2376। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 33 ইন্টু 2376 বাই 297, এটা 33 দিয়ে কেটে যাবে, 9 বার আসবে, এবার 9 দিয়ে কাটবো, 9 2 18, 264, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 264 হচ্ছে অ্যান্সার। তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো প্রয়োজন হলে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, 3 জন লোক একটি কাজ 18 দিনে করে আর 6 জন বালকও কাজটি করে 18 দিনে। তো বলছে 4 জন লোক ও 4 জন বালক একত্রে কত দিনে কাজটি করবে। তো 3 জন লোক একটি কাজ করে 18 দিনে, আবার 6 জন বালকও কাজটি করে 18 দিনে,
অর্থাৎ 3 জন লোক ইকুয়াল টু বলা যায় 6 জন বালকের কাজ। 3 জন লোক যা কাজ করে 6 জন বালক সেই কাজ করে। তাহলে একজন লোক ইকুয়াল টু কী হবে, 6/3 ইকুয়াল টু 2, 2 জন বালক। একজন লোক যা কাজ করে 2 জন বালক সেই কাজ করে। এবার বলেছে কি 4 জন লোক ও 4 জন বালক, এটাকে আমরা একই জিনিসে নিয়ে যাব, দুটোকেই বালককে নিয়ে যাব। 4 জন লোক আর 4 জন বালক। 4 জন লোক ও 4 জন বালক আছে। 4 জন লোক 4 জন বালক, তাহলে একজন লোক ইকুয়াল টু 2 জন বালক। তাহলে 4 জন লোক ইকুয়াল টু কত, 4 × 2 প্লাস 4 জন বালক। তাহলে কত হচ্ছে, 4 × 2 = 8 আর 4 = 12 জন বালক। টোটাল হচ্ছে 12 জন বালক। 4 জন লোক আর 4 জন বালক সমান হচ্ছে 12 জন বালক। এবার দেখো বলা আছে 6 জন বালক কাজটি করে 18 দিন। 6 জন বালক কাজটি করে 18 দিনে। তাহলে একজন বালক কাজটি করবে কত দিনে, 18 × 6 দিন। বেশি লাগবে, একজন বালকের ক্ষেত্রে বেশি লাগবে কাজটা করতে। তাহলে 18 × 6 মানে 108 এত দিনে করবে। তাহলে 108 দিনে একজন বালক কাজটি করে পুরো অংশ করে 108 দিনে। তাহলে 108 দিনে কাজটি করে পুরো অংশ, তাহলে একদিনে একজন বালক কতটা কাজ করবে, একদিনে একজন বালক করবে, একদিনে করবে কম হয়ে যাবে 1/108 অংশ, এত অংশ কাজ করবে একদিনে। আচ্ছা উপরটা একটু মুছে দিচ্ছি। একদিনে একজন বালক করবে 1/108 অংশ। আর আমাদের পেয়েছি কতজন, 12 জন বালক। একজন বালক একদিনে করে 1/108 অংশ। একজন বালক 1/108 অংশ কাজ করে একদিনে। এবার কতজন বালক আছে, 12 জন বালক। 12 জন বালক যদি এই একই পরিমাণ কাজটা করে তাহলে কি হবে, 12 জনের ক্ষেত্রে সময় কম লাগবে, লোক বেড়ে গেল সেই জন্য কাজ দিনটা কমে যাবে। এবার 12 জন বালকই যদি এক অংশ কাজ করে, কাজটা যদি বেড়ে যায় তখন কি হবে, দিন বেড়ে যাবে। 1/12 ইন্টু হবে 108, এখানে কাটলে 9 দিনে। অর্থাৎ 4 জন লোক এবং 4 জন বালক কাজটি করবে হচ্ছে 9 দিন, হচ্ছে অ্যান্সার আমাদের। দেখো পরের কোশ্চেনটা দেখো, বলছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি করে 12 দিনে। তাহলে এ করে 4 দিনে, বি করে সেই 12 দিনে, একা একা কাজ করলে। এবার দুজনে একত্রে কত দিনে কাজটি করতে পারবে। এ কাজটি করে 4 দিন। এ একদিনে করে কতটা অংশ, একদিনে করে 1/4 অংশ। সেরকম ভাবে বি কাজটি করে 12 দিনে, তাহলে বি একদিনে করবে 1/12 অংশ। এবার দুজনে একসঙ্গে কাজ করছে, তাহলে দুজনে যদি একসঙ্গে কাজ করে, এ প্লাস বি যদি কাজ করে, তাহলে একদিনে কতটা করবে, একদিনে করবে 1/4 প্লাস 1/12, এই এত অংশ। এখানে লসাগু কত, 12, কত হলো 4/12 অংশ, কাটলে 3, 1/3 অংশ। অর্থাৎ এ বি একত্রে কাজ করলে 1/3 অংশ কাজটা করবে হচ্ছে একদিনে। তাহলে এ প্লাস বি 1/3 অংশ কাজ করবে কত দিনে, একদিনে। এবার পুরো কাজটা যদি হয়, কাজটা বেড়ে গেল তাহলে কি হবে, দিন বেড়ে যাবে, এটা উল্টে যাবে, 3 × 1/1, অর্থাৎ 3 দিনে হচ্ছে, দুজন যদি একত্রে কাজ করে তবে 3 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে। দেখো আরেকবার দেখে নাও, আর প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
দেখো অঙ্কটা, 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:8। তাহলে বি এর বর্তমান বয়স কত? বলছে 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। মনে করি বর্তমান বয়স এ এর এক্স, এর বর্তমান বয়স ধরো এক্স, আর বি এর হচ্ছে ওয়াই বছর। এবার 7 বছর পূর্বে এক্স এর বয়স ছিল কত? 7 মাইনাস হয়ে যাবে, আর ওয়াই এর বয়স বর্তমান হচ্ছে, এই বি এর বয়স বর্তমান হচ্ছে ওয়াই। তাহলে 7 বছর পূর্বে কত ছিল? 7 মাইনাস। তাহলে 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন পেয়ে গেলাম আমাদের। নেক্সট বলছে 9 বছর পর, তাহলে কি এক্স বি এর এ এর বর্তমান বয়স এক্স, 9 বছর পর কত? +9 হবে। বি এর ক্ষেত্র বর্তমান ওয়াই, 9 বছর পর হচ্ছে +9 ইকুয়াল টু কত? 7:8। এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে এখানে চেয়েছে বি এর বর্তমান বয়স কত, মানে আমাদের ওয়াই এর মানটা বার করতে হবে। তাহলে প্রথম ইকুয়েশন দেখো, গুণ করবো কি, এটার সঙ্গে 3 এর গুণ হবে, এটার সঙ্গে 4 এর গুণ হবে। 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4x - 28 ইকুয়াল টু কত? 3y - 21। অর্থাৎ 4x - 3y ইকুয়াল টু 21। মাইনাস আছে, এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, 28 - 21, মানে 4x - 3y ইকুয়াল টু 7। এটা 1 নম্বর সমীকরণ গেল। এই 3 নম্বর সমীকরণ গেল, এই সমীকরণ থেকে পেলাম। এবার এটাকেও ভাঙবো। এটা কি হবে? 7 এর সঙ্গে এটা গুণ হবে, আর 8 এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে 8 দিয়ে গুণ করবো, 8x + 72 ইকুয়াল টু কত হচ্ছে? 7y + 7 আর 9 63। তাহলে 8x - 7y ইকুয়াল টু 63 - 72, বা 8x - 7y ইকুয়াল টু -9। তুমি এটাকে 3 নম্বর দিতে পারো, এটাকে 4 নম্বর। 3 নম্বর 4 নম্বর, এই দুটো নিয়ে আমাদের কাজ হবে। এবার উপরটা মুছে দিতে পারি। একটা আছে কত? 4x - 3y, এটা হচ্ছে 8x - 7y। বি এর বয়স বলেছিলাম ওয়াই। আচ্ছা, এই সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত? 8x - 6y ইকুয়াল টু 14। আর এদিকে 8x - 7y ইকুয়াল টু -9। এটাকে মাইনাস করে দিই, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাসটা প্লাস হয়ে যাবে, একটু কেটে গেল। তাহলে 7y থেকে 6 হয়ে বাদ গেলে y ইকুয়াল টু 14 আর 9 23। অর্থাৎ বি এর কোশ্চেন যেটা চেয়েছিল আমাদের, বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স ওয়াই ধরেছিলাম। তাহলে বি এর বর্তমান বয়স 23 ইয়ার্স হচ্ছে অ্যান্সার। দেখো কোশ্চেনটা, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, আর মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল আছে 51 বছর। পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে ধরে নিলাম এক্স বছর, ঠিক আছে। পিতার বয়স কত? তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স বলছে পুত্রের বয়সের 9 গুণ, তাহলে পিতার বয়স হচ্ছে 9x। মাতা কত? মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সে 8 গুণ, তাহলে মাতার বয়স হচ্ছে 8x। পুত্রের বয়স x হলে পিতার বয়স 9x, মাতার বয়স 8x। এবার পিতা ও মাতার বয়সের যোগফল হচ্ছে 51 বছর, অর্থাৎ কি 9x + 8x ইকুয়াল টু 51। পিতার বয়স মাতার বয়স যোগফল হচ্ছে 51। পুত্রের বয়স কত বার করতে হবে? 9x আর 8x কত? 17x ইকুয়াল টু 51। তাহলে x ইকুয়াল টু কত?
51/17 3, অর্থাৎ পুত্রের বয়স 3 বছর, 3 বছর, 3 বছর অ্যান্সার বোঝা গেছে। এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমাদের এই পরে দেখার জন্য।